আসসালামু আলাইকুম। দীর্ঘদিন যাবত আমরা পাতিল এবং কড়াইতে করে ঘি তৈরি করছিলাম। পাতিল বা কড়াইতে করে ঘি তৈরি করতে গেলে যে সমস্যাটা আমাদেরকে পড়তে হয় সেটা হচ্ছে এখানে অনেক বেশি সময়ের আমাদের প্রয়োজন হয়। সাধারণত ঘি তৈরি করতে সময় অনেক বেশি লাগে। এর পাশাপাশি যদি দেখা যায় যে বাড়তি সময় আমাদের আরও লাগে তাহলে এই বিষয়টা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। গ্রামের অনেকেই আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে আমরা যেন একটা তাফাল কিনে নিয়ে আসি এবং সেটার মধ্যে ঘি তৈরি করি। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে তাফাল বা খোলা বলা হয়। এটা কেনার জন্যই মূলত আমরা চলে গিয়েছিলাম ভাঙায়। আগের দিন এসে আমরা বলে গিয়েছিলাম এভাবে বানিয়ে দিতে, তারপর ওনারা বানিয়ে রেখেছেন। আজকে টাকা দিয়ে আমরা এটাকে নিয়ে যাব আমাদের খামারে ইনশাআল্লাহ। 4000 টাকার মতো লেগেছে আমাদের এই খোলা বা তাফালটা বানাতে। তো আলহামদুলিল্লাহ এটা বানিয়ে নিয়ে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। বাড়িতে যেতে যেতে আমাদের রাত হয়ে গিয়েছে। আগামীকালকে সকালে ইনশাআল্লাহ এটাকে আমরা পরীক্ষা করব পানি দিয়ে, যে এটার মধ্যে পানি দিলে এটা থেকে পানি পড়ে যায় কিনা, বা আমরা ঘি দেওয়ার পরে অর্থাৎ ক্রিম দেওয়ার পরে সেটা পড়ে যাবে কিনা এটার ভেতর থেকে। আমরা মনে করেছিলাম এটার মধ্যে হয়তো কোনো ছিদ্র থাকতে পারে যেটা দিয়ে হয়তো ঘি বা আমাদের ক্রিমটা পড়ে যেতে পারে। দেখলাম যে না, আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা আমাদের নেই। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটার জন্য আলাদা একটা চুলা আমাদেরকে তৈরি করতে হবে। এটা যেহেতু 4 কোণা, তাই 4 কোণা বিশিষ্ট একটা চুলা আমাদেরকে তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য আমরা মূলত কিছু ইট নিয়ে এসেছি। এই ইটটা দিয়ে 4 কোণা বিশিষ্ট একটা চুলা বানিয়ে তারপর এটার মধ্যে আমরা আমাদের ক্রিমটা ঢেলে তারপর আমরা ঘি তৈরি করবো ইনশাআল্লাহ। তাফাল বা খোলা যেটাই আপনারা এটাকে বলে থাকেন, এটার পেছনে আমরা মাটি বা কাদা লাগিয়ে নিচ্ছিলাম যাতে করে কালিটা তেমন একটা এটার নিচে না পড়ে। তারপর আগে থেকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া পাত্রটাকে আমরা মুছে তারপর মূলত এটার মধ্যে আমরা ক্রিমটা এখন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একেবারে খাঁটি গরুর দুধের ক্রিমটা আমরা দিয়ে দিলাম এই পাত্রের মধ্যে। এখন এটার মধ্যে আমরা জাল জ্বালিয়ে দিব এবং আস্তে আস্তে করে নাড়তে শুরু করবো। 3 থেকে 4 ঘন্টা আমাদের লাগবে, এর থেকে বেশিও লাগতে পারে। তবে আমরা আজকে দেখার চেষ্টা করব যে এই বড় তাফালে আমাদের কতক্ষণ লাগে ঘি তৈরি করতে। যেহেতু পাত্রটা মোটামুটি অনেক বড়, তাই আমরা বড় একটা কাঠের তৈরি নাড়নি আমরা নিয়ে নিয়েছি। নাড়নি বলতে এটাকে আর কি বলবো জানি না। তো এটা দিয়ে আমরা নাড়বো আজকে, কারণ এটা যেহেতু 4 সাইড দিয়ে আমাদের অনেক জায়গার প্রয়োজন হবে। এর পাশাপাশি আগুনের তাপটা অনেক বেশি আসে। বড় কোনো কিছু না হলে আমাদের নাড়তে অনেক কষ্ট হবে। আমাদের কাছ থেকে একেবারে দেশি খাঁটি এই ঘি যারা নিয়ে খান তারা অনেকেই অভিযোগ করেন যে ভাই আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না বা আপনাদের নাম্বারটা আমরা পাই না। তাই আজকের ভিডিওতে মুখেই আমি আপনাদেরকে নাম্বারটা বলে দিচ্ছি এবং কিভাবে যোগাযোগ করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বারটা হচ্ছে 01922228838। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং কল দিয়ে সরাসরি আপনি আপনার ঘি, সরিষার তেল এবং যাবতীয় অন্যান্য কিছু আপনি অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়াও প্রতিটা ভিডিওর কমেন্ট বক্সে আমাদের এই ফোন নাম্বারটা দেওয়া থাকে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা যে কারণে এই তাফালটা কিনে এনেছিলাম তার শতভাগ প্রয়োগ আমরা করতে পেরেছি। অর্থাৎ আজকে আমাদের সব থেকে কম টাইম লেগেছে এই ঘি তৈরি করতে। যখন আমরা কড়াইতে বা পাতিলে এই ঘি তৈরি করতাম তখন আমাদের 6 থেকে 7 ঘন্টার মতো সময় লেগে যেত। আজকে আমাদের সময় লেগেছে 4 থেকে 5 ঘন্টার মতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ঘি বানানো কমপ্লিট আমাদের হয়ে গিয়েছে। এখন এই ঘি আমরা একটা পাতিলের মধ্যে ঢেলে নিচ্ছিলাম। ঢেলে নেওয়ার পরে এটাকে কয়েকদিন পর্যন্ত ফিল্টারিং করতে হবে। এই কারণেই আপনাদেরকে আমরা অনুরোধ করি যারা আমাদের থেকে ঘি অর্ডার করেন আমাদেরকে একটু সময় দিবেন, কারণ এই ঘিটা বানানোর পরে 3-4 দিন পর্যন্ত ফিল্টারিং এর জন্য আমরা রেখে দিই। তারপর যখন খুব সুন্দর করে ছোট ছোট দানা পরে ঘিটা জমাট বেঁধে যায় তারপরেই মূলত এটাকে আমরা বয়ামে ভরি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মূলত এটাই ছিল আমাদের ঘি বানানোর প্রসেস। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।